হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো গাইস, ব্লগের কিন্তু চ্যাপ্টার নাম্বার 317 চলে এসেছে। আর এই চ্যাপ্টারটা আগের চ্যাপ্টারের মতো অনেক বেশি ইন্টারেস্ট ছিল। এই চ্যাপ্টারে ফাইনালি নাইজেরিয়া কাউন্টার অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তোমরা যদি জানতে চাও এই চ্যাপ্টারে আর কি কি হয়েছে তাহলে এই ভিডিওটা পুরো দেখো। তো চলো সবাই আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। চ্যাপ্টারটা শুরু হয় জাপান ফ্যানদের সেলিব্রেশন দেখি, যেখানে তারা রিওর গোলটা সেলিব্রেট করছিল। এরপরে কমেন্টেটর বলে 2টা গোল ব্যাক টু ব্যাক দেওয়ার ফলে জাপান এখন এই ম্যাচে 2 গোলে লিড পেয়ে রয়েছে। হাফ টাইম শেষ হতে আর মাত্র 10 মিনিট বাকি আছে। নাইজেরিয়া কি কামব্যাক করতে পারবে নাকি জাপান প্রথম হাফে 2 গোলে লিড নিয়ে প্রথম হাফটি শেষ করবে? এরপর ওনজাই কুসোকে পাস দিয়ে ম্যাচটি আবার রিস্টার্ট করে। কুসো পাসটি রিসিভ করে মনে মনে বলে, আমি এখন সবকিছু ভালোভাবে বুঝে গিয়েছি। আমরা এখন পর্যন্ত যত টিমের বিপক্ষে খেলেছি তার মধ্যে ব্লুলক হলো সব থেকে শক্তিশালী টিম। ব্লুলককে অপারেট করে এই 3জন প্লেয়ার। আমরা প্যানেলে আইকু, কারাসো আর ইসাগিকে দেখতে পাই। বেসিক্যালি এরা হলো ব্লুলকের ব্রেন। এরা নিজেদের ফুটবল আইকু আর লজিক ইউজ করে অপোনেন্টদের প্লে স্টাইল অ্যানালাইজ করে, তারপর নিজেদের মতো করে অফেন্স আর ডিফেন্সকে কন্ট্রোল করে। তোমরা এই 3জনকে ব্লুলকের হার্টও বলতে পারো। এই 3জন পুরো টিমকে বিভিন্ন পজিশন থেকে কন্ট্রোল করে। এরপরে কুসো ব্লুলকের বাকি প্লেয়ারদের নিয়েও কথা বলে, যেগুলো অতটা ইম্পর্টেন্ট না, তাই আমি বললাম না। তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো, আমি স্ক্রিনে দিয়ে দিব। যাই হোক, এরপরে কুসো আরো বলে, পুরো বুল্লক টিমকে একসাথে রাখে ইসাগি ইউচি। ইসাগির স্কিলগুলো আসে তার ব্রেন আর তার অ্যাডাপ্টিবিলিটি থেকে। যদি আমরা তাকে হারাতে না পারি তাহলে নাইজেরিয়া এই ম্যাচটা কোনোভাবেই জিততে পারবে না। এই বলে কুসো ওনজাইকে একটি লং পাস করে দেয়। ওনজাই বলটি রিসিভ করার পর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এই ফ্ল্যাশব্যাকটা সেখান থেকে শুরু হয় যেখান থেকে এই ফ্ল্যাশব্যাকটা আগে শেষ হয়েছিল, যেখানে নাইজেরিয়া প্লেয়াররা ওনজাইয়ের সেই দুর্দান্ত গোলটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে বেলু বলে, তুমি অনেক ভালো খেলো, তুমি কি আগে কখনো ফুটবল খেলেছো? ওনজাই বলে, না, আমি আগে কখনো ফুটবল খেলিনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। এরপরে কুসো ওনজাইয়ের কাছে আসে আর বলে, তাহলে আমার মনে হয় তুমি একজন পড়েছি। তারপর সে তাদের বাকি টিমমেটদের বলে, আমাদের কাছে এখন ওনজাই আছে, তোমাদের কি মনে হয় আমরা কি এখন প্রো প্লেয়ার হতে পারবো? এরপর আমরা আবার ম্যাচে ফিরে আসি। ওনজাই বেলোকে পাস করে দেয় আর বেলো সেই ফ্ল্যাশব্যাকে কুসোর প্রশ্ন জবাবে বলে, স্বপ্ন আরো বড় দেখো সবাই, আমরা এবার ওয়ার্ল্ড কাপ জিতবো। এদিকে ম্যাচে বেলো কুসোকে আবার পাস দিয়ে দেয়। এরপর আবার আমরা ওই ফ্ল্যাশব্যাকটা দেখি, এখানে নাইজেরিয়ার এক ডিফেন্ডার বলে, যদি আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারি তাহলে আমরা অনেক টাকা মালিক হয়ে যাব, আর সেই টাকা দিয়ে ভালো খাবার খেতে পারবো আর বড় একটা বাড়িও কিনতে পারবো। এসব শুনে সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এরপর ওনজাই একটা রিজনেবল কথা বলে, ওয়ার্ল্ড কাপ জেতা এত সহজ না, এমনকি একজন প্রো প্লেয়ার হওয়া অনেক কঠিন, কিন্তু কেউ তার কোনো কথার পাত্তাই দেয় না। বরং কুসো বলে, না, সবকিছু খুব সহজেই হয়ে যাবে, কারণ তুমি আমাদের সাথে আসো। ওনজাই বলে, হ্যাঁ, আই অ্যাম হিয়ার। এখান থেকে ওনজাই তার সেই আইকনিক ডায়লগটা পায়। এরপরে কুসো আবারও বলে, এখন থেকে আমি নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করব, তুমি হলে আমাদের শাইনিং হোপ। এই ফ্ল্যাশব্যাকটা দেখে আমরা এটা বুঝলাম, নাইজেরিয়ার টিম পুরোপুরি নির্ভর করে ওনজাইয়ের উপর। তারা বিশ্বাস করে যদি ওনজাই তাদের টিমে থাকে তাহলে তারা সবকিছুই ইজিতে করতে পারবে। আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল, কারণ যদি অপোনেন্টরা কোনোভাবে ওনজাই কাটকিয়ে দিতে পারে তাহলে তাদের পুরো টিমই কোলাপস করে যাবে। আর সেটাই এখন ব্লক করছে তাদের সাথে। এরপর আমরা কিছু নিউজ পেপার দেখতে পাই যেখানে নাইজেরিয়ার টিম তাদের আন্ডার-20 আফ্রিকান চ্যাম্পিয়ন লিগ জয় নিয়ে সেলিব্রেট করছিল। তোমরা যদি না জেনে থাকো, মোরক্কো কিন্তু আফ্রিকার মধ্যেই পড়ে, আর তাদের টিমে একজন নিউজেন 11ও আছে। নাইজেরিয়া সেই মোরক্কোকে হারিয়েছে, তার মানে কি মোরক্কোর টিমে সেই নিউজেন 11টা কতটা ভালো না? এটা তো আমরা সময় হলে জানতে পারবো। তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও। যাই হোক, এই ফ্ল্যাশব্যাকটা এখানে শেষ হয় আর আমরা দেখি মাত্র 1 মিনিট এক্সট্রা টাইম আছে হাফ টাইম শেষ হওয়ার আগে। এদিকে কুসো বলটা রিসিভ করে বলে, আমাদের কাছে সময় খুব কম। ওনজাইয়ের ওপেন হলো তার ওভারওয়েলমিং মুভমেন্ট, মানে সে অস্থির না হয়ে অনেকক্ষণ দৌড়াতে পারে, আর তার ন্যাচারাল ট্যালেন্টের সাহায্যে সে মিডিয়ারে জাম্প করে খুব সহজে বল কন্ট্রোল করতে পারে। এই বলে কুসো কারাসু আর আরিওর উপর দিয়ে একটি লং পাস করে দেয় ওনজাইকে, আর বলে, ওনজাই একজন স্ট্রাইকার হওয়ার সবচেয়ে গ্রেটেস্ট রিজন হলো তার মিডিয়ারের শুট, যেটাতে তার শুটের রেঞ্জ ডাবল হয়ে যায়। এদিকে ওনজাই মিডিয়ারে বলটা রিসিভ করে, তাকে আটকাতে ইসাগি আর আইকু তার সামনে চলে আসে। ওনজাই ইসাগিকে দেখে বলে, আমি তোমাকে ফাইনালি সারপাস করে ফেলেছি। এই বলে সে একটা লং শট মারে গোলবারের দিকে। এদিকে গাগামারু পুরোপুরি রেডি ছিল বলটা ফিরানোর জন্য। এরপর আমরা একটা ছোট ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ইগো একটি লেটার পাঠিয়েছে গাগামারুকে। ইগো সেই লেটারে বলে, তুমি এখন পর্যন্ত শুধু তোমার ট্যালেন্টের সাহায্যে খেলেছো, তোমাকে এখন একজন গোলকিপারের বডি বানাতে হবে একটা স্পেশাল ব্যাটেল ট্রেনিং এর সাহায্যে। এরপর আমরা দেখি গাগামারু ট্রেনিং করতে শুরু করে। তার দিকে বেসবল শুট করা হয়, যেটা তাকে আটকাতে হবে। সে বলে, বেসবল অনেক ছোট আর দ্রুত, এটাকে এইভাবে ধরতে ধরতে আমার রিফ্লেক্স আর স্পিড অনেক বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার চোখ আর শরীর এখন 2 গুণ বেশি ফাস্ট চলছে। এই ফ্ল্যাশব্যাকটা এখানে শেষ হয়। আমরা আবারও ম্যাচে ফিরে আসি।
যেখানে কুসো চিৎকার করে বলে, যাও অনজাই, তুমি আমাদের শাইনিং হোপ, সবাইকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। অনজাই এবার গোলবারের দিকে একটা শুট করে। গাগামোরু বলে, এই শুটটা অনেক ভালো, এটা ট্রেজেক্টরি উপরের দিকে। তারপরে সে বলে, বেসবলের থেকে এই শুটটা অনেক স্লো। এরপরে গাগামোরু একটা দুর্দান্ত জাম্প করে আর বলটাকে গোল হওয়া থেকে আটকিয়ে ফেলে আর বলে, আমি হলাম জাপানের গার্ডিয়ান ডিএটি। হনেস্টলি এই নিকনেমটা গাগামোরুর উপর পুরোপুরি শুট করছে। এদিকে অনজাই আর নাইজেরিয়ার বাকি প্লেয়ারগুলো তার এইরকম সেভ দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। আর তখনই রেফারির বাঁশি বাজে, মানে ফার্স্ট হাফ এখানেই শেষ হয়ে যায়। আর এই চ্যাপ্টারটাও। এরপরে চ্যাপ্টারের নাম হলো আই ওয়ান্ট টু উইন, মানে আমি জিততে চাই। টাইটেল দেখে মনে হচ্ছে অনজাই তার টিমমেটদেরকে এই কথা বলছে। তোমাদের কি মনে হয় পরের হাফে কি নাইজেরিয়া কামব্যাক করতে পারবে নাকি জাপান ম্যাচটি ধরে রাখবে? আমার তো মনে হয় নাইজেরিয়া কামব্যাক করে 1-2 গোল দিবে, কিন্তু শেষমেশ জাপানই জিতবে ম্যাচটা। এটা আমার থিওরি। তোমার যদি অন্য কোনো থিওরি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর মনে চাইলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলে আমাকে অন্য প্ল্যাটফর্মগুলোতেও ফলো করতে পারো, সব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।